নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনাদের উপকারগুলি জেনে নিন। অনেকেই জানে না এই বিষয় সম্পর্কে, সেইগুলি আপনারা জেনে নিন। সেটি হলো, নতুন বছর আমাদের পড়েই গেছে 2026 সাল। এই 2026 সালে ভাগ্য পাল্টাবে দেওয়াল ঘড়ি, এটি কিভাবে সম্ভব সেইগুলোই আপনাদের নানা রকম তথ্যের মাধ্যমে আমি আজ জানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, দেওয়াল ঘড়ি আপনারা বাড়ির কোথায় লাগাবেন এবং কোনখানে রাখা উচিত হবে না এবং সেটির রং কী হওয়া উচিত, সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি। এই বিষয়গুলি আপনারা জেনে নিন এবং অপরকেও জানার সুযোগ করে দিন। আমার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকলে নানা রকম অজানা তথ্য আপনারা জানতে পারবেন এবং অপরকেও জানাতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই জিনিসগুলি জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, দেওয়াল ঘড়ি আমাদের সকলের বাড়িতেই আছে। সময় যেরকম অতিক্রম হয়, সেরকম দেওয়াল ঘড়ির গুরুত্ব আমাদের পরিবারে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি শুরু করি প্রথমেই, যে দেওয়াল ঘড়ি কোনখানে রাখলে খুবই শুভ হবে। সেটি হলো, দেওয়াল ঘড়ি লাগাবেন ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে। হ্যাঁ বন্ধুরা, এই উত্তর এবং পূর্ব দিকের দেওয়ালে দেওয়াল ঘড়ি থাকা গৃহের পক্ষে খুবই শুভ একটি জিনিস। দক্ষিণ এবং পশ্চিম দিকে ভুল করেও আপনারা দেওয়াল ঘড়ি রাখবেন না, কারণ এটা সংসারে অশান্তি ডেকে আনবে এবং অর্থনৈতিক দুর্দশাও দেখা দেবে। তার সাথে স্বাস্থ্য উন্নতি হবে না। তাই উত্তর ও পূর্ব দিকের দেওয়ালে সবসময় ঘড়ি রাখার চেষ্টা করবেন। এবার আসি আমি দেওয়াল ঘড়ি কোনখানটায় আপনারা রাখবেন না। সেটি হলো, দরজার বা জানালার উপরে কখনোই ঘড়ি লাগাবেন না। এটি অশুভ সংকেত দেয়। এই জিনিসটি থেকে আপনারা এড়িয়ে চলুন। এছাড়াও ঘড়ি যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে, সেই খারাপ ঘড়িটি আপনারা দেয়ালে রাখবেন না। যতটা তাড়াতাড়ি ব্যাটারি পরানোর চেষ্টা করবেন, অর্থাৎ না সম্ভব হলেও আপনারা ঘড়িটিকে কিছু দিনের জন্য খুলে অন্য জায়গায় রেখে দিন এবং আবার ব্যাটারি পরানো হলে আপনারা সেই ঘড়িটিকে দেওয়ালের মধ্যে রাখুন। কারণ সময় থেমে থাকা মানে আমাদের জীবনের সময়ও থেমে থাকা। এতে মা লক্ষ্মী কুপিতা হন, তিনি আমাদের গৃহ ছেড়ে চলে যান। হ্যাঁ বন্ধুরা, এবার আমি পরবর্তী কথায় আসছি। সেটি হলো, বন্ধ বা ঝাপসা বা ভাঙা ঘড়ি দুঃখ ও দুর্ভাগ্য ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, ভাঙা ঘড়ি দেওয়ালে রাখবেন না। যদি কোনো কারণে ভেঙে যায়, সেটা আপনারা দেয়ালে রাখবেন না। তাই সবসময় ঘড়ি যেন ভালো রকমভাবে কিনে সেটা রাখবেন, দেখাশোনা করে ভালো করে কিনে আনবেন। এবার আমি আসি পেন্ডুলাম ঘড়ির ব্যাপারে। সেটি হলো, বেডরুমে কখনো পেন্ডুলাম ঘড়ি রাখবেন না। এটি স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি থেকে আপনারা এড়িয়ে চলুন।
সংসারে শান্তি ফিরে আসবে। এবার আমি আসি ঘড়ি কীরকম আকৃতি হলে সেটি সংসারের পক্ষে শুভ। গোলাকার ঘড়ি সংসারের পক্ষে খুবই শুভ বলে মান্য করা হয়। এছাড়াও অন্য ধরনেরও ঘড়ি থাকে, সেইগুলিও শুভ, কিন্তু গোলাকার ঘড়িটি খুবই শুভ। এবং ঘড়ির ডায়াল সাদা বা নীল রঙের রাখার চেষ্টা করবেন। লাল কমলা রঙের ডায়াল নেবেন না, এটি বাড়ির পক্ষে অশুভ। এবার আমি আমার পরবর্তী কথায় আসি, সেটি হলো বেডরুমে পূর্ব দিকের বেড থেকে যতটা দূরে সম্ভব ঘড়ি লাগানোর চেষ্টা করবেন। যদি পূর্ব দিকে বিছানাটা করা থাকে তাহলে ওই দিকেই আপনাদের ঘড়িটা লাগাবেন, কিন্তু একটু দূরে লাগানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন সেটি একটি সঠিক জায়গায় থাকবে। এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত কিছুর ভিডিও সেখানে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেইগুলি দেখে নিন এবং সংসারের উন্নতি করুন। এবং সমস্ত রাশিফলের ব্যাপারেও আমার চ্যানেলে বলা হয়েছে। ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের এইভাবেই পাশে থাকুন। ধন্যবাদ।